আসসালামু আলাইকুম প্রিয় ফরেক্স ট্রেডার ভাইয়েরা, কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। বন্ধুরা, ফরেক্স স্কুল বিডি সবসময় চেষ্টা করে নতুন কিছু শেখাতে। বন্ধুরা, সেক্ষেত্রে আমরা অবশ্যই বলবো, আসুন আমরা নতুন কিছু শিখি, নতুন কিছু করি। বন্ধুরা, আজকে নতুনের মধ্যে আমরা শিখব কিভাবে মানি ম্যানেজমেন্টের ক্ষেত্রে রিস্ক রিওয়ার্ড ক্যালকুলেট করবেন। কিন্তু এটা কোনো ম্যানুয়ালি সিস্টেম নয়, এটা আমরা টেকনিক্যালি দেখব একটি টুলসের মাধ্যমে। বন্ধুরা, ফরেক্স মার্কেটে অনেক ধরনের টুলস আছে যেগুলো অতি মূল্যবান, এবং আরও অনেক ধরনের টুলস আছে যেগুলো খুবই মূল্যবান। বন্ধুরা, অনেক ধরনের সিস্টেম আছে যা অপরিহার্য, এবং তার মধ্যে একটি সিস্টেম হলো মানি ম্যানেজমেন্ট। আপনি যদি কোনো ট্রেডিং সিস্টেম নাও জেনে থাকেন, তারপরেও যদি মানি ম্যানেজমেন্ট প্রপার একটি সেট আপ করে নিতে পারেন, তাহলে আপনার জন্য ফরেক্স মার্কেটের লস সেটা ভুলে যাওয়ারই কথা। বন্ধুরা, তো আমি সবসময় একটা কথা জোর দিয়েছি আমার প্রতিটা টিউটোরিয়ালে, মানি ম্যানেজমেন্ট ইজ দ্য বেস্ট ফর ফরেক্স ট্রেডিং। কখনো কখনো বলেছি মানি ম্যানেজমেন্ট ফরেক্সের মাদার। তো গলা ফাটিয়ে আজকে আমি কিছুটা হলেও সার্থক, কারণ অনেক ট্রেডার অনেক দেরিতে হলেও বুঝতে পেরেছেন যে মানি ম্যানেজমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ। সো বন্ধুরা, আজকে আমি দেখাবো যে কিভাবে আপনারা রিস্ক রিওয়ার্ড মানে আপনার লাভ এবং লস সেটা ক্যালকুলেশন করবেন, এবং সহযোগিতা নেব আমরা ফিবোনাচির। সো টুলসটির নাম আমি পরে বলতেছি। তো আমরা বন্ধুরা, আপনারা দেখছেন ফরেক্স স্কুল বিডি চ্যানেলটি। যারা সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ, আর চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি কাইন্ডলি সাবস্ক্রাইব করবেন। দেখতে দেখতে আমরা 3221 জনের একটি পরিবারে পরিণত হয়েছি। তো আপনারা যারা সাবস্ক্রাইব করেননি কাইন্ডলি একটি সাবস্ক্রাইব দিবেন এবং বেল বাটনটি অন রাখবেন, কারণ আমার ভিডিওগুলো সবার আগে দেখতে হলে আপনাকে অবশ্যই বেল বাটনটিকে অন রাখতে হবে। তো আপনি যদি ফরেক্স ট্রেডার হন, চ্যানেলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার জন্য। চলুন আমরা মূল পর্বে ফিরে যাই। বন্ধুরা, আমরা রিস্ক রিওয়ার্ড ক্যালকুলেশন করার জন্য একটি চমৎকার টুলস ব্যবহার করব। টুলসটির নাম হলো ফিবোনাচি এক্সপেনশন। বন্ধুরা, ফিবোনাচি অপরিহার্য একটি টুলস ফরেক্স ট্রেডিংয়ের ক্ষেত্রে, এবং এর গুরুত্ব যে কত সেটা অনেক ট্রেডাররা হারে হারে বোঝেন। যারা ফিবোনাচি পারেন তারাও জানেন, যারা এটা পারেন না তারাও এর গুরুত্ব উপলব্ধি করে থাকেন। তো অবশ্যই সবারই উচিত ফিবোনাচিটাকে ভালোভাবে স্টাডি করা। তো ফিবোনাচি যে টুলসটার কথা বলছি, আমরা ইনসার্টে যাব, ইনসার্টে ক্লিক করলে আমরা পেয়ে যাব ফিবোনাচি। ফিবোনাচি থেকে আমরা চলে আসবো এক্সপেনশন। আমরা এক্সপেনশনে ক্লিক করে এটাকে যে কোনো একভাবে আমরা ড্র করব। এটাকে বলা হয় ডিফল্টে এরকম থাকবে। তো এটাকে আমরা ডাবল ক্লিক করার মাধ্যমে ডান পাশে মাউস ক্লিক করে আমরা যাব এক্সপেনশন প্রপার্টিজে। বন্ধুরা, মূল খেলাটা হলো এখানে, ঠিক আছে? আমরা আমাদের খেলাটি এখন খেলবো। তো কিভাবে ক্যালকুলেশন করবেন আমি আপনাদেরকে ক্লিয়ারলি বুঝিয়ে দিচ্ছি। আমরা এখানে প্রত্যেকটি অপশন এখান থেকে চাইলে ডিলিট করে নিতে পারি, ঠিক আছে? ডিলিট করার পরে আপনাকে অবশ্যই আবার অ্যাড করতে হবে। তো প্রথমে আমরা জিরো লিখব। এই জিরোটি হবে হলো আমাদের এন্ট্রি পয়েন্ট, ENTRY এন্ট্রি, ঠিক আছে? আমরা প্রথমে নেব আমরা এন্ট্রি, ডান। আচ্ছা, এরপরে আমরা আবার অ্যাড করব, সেখানে আমরা লিখব -1, এবং যে ডেসক্রিপশন থাকবে সেখানে আমরা লিখব হলো STOPLOSS লস। এটা আবার অ্যাড করব, এবং আবার অ্যাড বাটনে ক্লিক করে লেভেলে আমরা লিখব হলো লেভেলে আমরা লিখব 2, এবং ডিসক্রিপশনে আমরা দেব আমরা 1:2, ঠিক আছে? এরপরে আমরা আবার অ্যাডে ক্লিক করে আবার অ্যাডে ক্লিক করব, লেভেলে দেব আমরা নাম্বার 3। দেওয়ার পরে আমরা ডেসক্রিপশনে এসে দেব 1:3, ডান। এবং আবার অ্যাড করব, এবং লেভেল 4-এ এসে আমরা ডিসক্রিপশনে দেব 1:4। এভাবে আপনারা যে কয়টা লেভেল ইচ্ছা এঁকে নেবেন। আমরা 5টা লেভেল আঁকবো, এবং
1:5 লেখার পরে এখানে যদি আরও কিছু আপনাদের চেঞ্জের প্রয়োজন আছে আপনারা সেগুলো চেঞ্জ করে নেবেন, ঠিক আছে। তো এরপরে আমরা এখানে ওকে দিয়ে দেব, ডান। তো এখন দেখা যাক আমাদের এটার কোনো পরিবর্তন আসছে কি না। ফিবোনাচিতে গিয়ে আমরা এক্সপেনশনে গিয়া তো আমরা ইনসার্টে গিয়ে ফিবোনাচি এক্সপেনশনটাকে এনে দেখুন আমরা অনেকগুলো লেভেল ড্র করতে সক্ষম হয়েছি। আসুন এবার আমরা এটার ব্যবহার সম্পর্কে জানি। বন্ধুরা, সাপোজ এই যে লেভেলটা আপনারা দেখতে পাচ্ছেন, এই লেভেলটাতে আমরা একটি এন্ট্রি ওপেন করব, ঠিক আছে। তাহলে আমরা আমাদের ফিবোনাচিতে গিয়ে আমরা এক্সপেনশনটাকে নিয়ে আসবো। কোথায় এন্ট্রি করব? আমরা এই লেভেলটাতে এন্ট্রি করব। ধরেন এখানে আমরা এন্ট্রি পেয়েছি, তো এটাকে আমরা জাস্ট এখানে এনে বসাবো। কোথায় এন্ট্রি? আমাদের এই লেভেলটাতে এন্ট্রি, এটাতে আমাদের এন্ট্রি। এখন আমরা এখানে ডাবল ক্লিক করার মাধ্যমে এটাকে নিচের দিকে বা উপরের দিকে টেনে প্রপার স্টপ লসটা সেট করে দিব জাস্ট, ঠিক আছে। কারণ আমরা জানি যে সুইংয়ের উপরে স্টপ লসটা সাধারণত হয়। তো এখানে যদি আমরা এন্ট্রি দেই তাহলে আমাদের স্টপ লসটা এই লেভেলেই চলে আসবে। এরপরে আমরা যে লেভেলে ট্রেডগুলো করব সে লেভেলটা হলো, দেখুন আমি দেখাচ্ছি, এই যে দেখুন 1:2, ঠিক আছে। তারপর 1:3, এই যে দেখুন দেখাচ্ছে 1:4, 1:5 লাস্ট। তো আপনি চাইলে আরও অ্যাড করে নিতে পারবেন। তো আমরা যদি এখানে এই লেভেলটাতে এন্ট্রি নেই, এই লেভেলটাতে এন্ট্রি নেই, তাহলে আমাদের এখানে স্টপ লস আসতেছে 25 পিপ এবং আমাদের 1:2তে আসতেছে দেখুন 50 পিপ টিপি, 1:3তে আসতেছে 70-74 পিপ যাই আসতেছে, এরপর এভাবে বাড়তেছে। তো বন্ধুরা, রিস্ক আর রিওয়ার্ডটা এত মূল্যবান কেন? কারণ আপনি যদি প্রতি এন্ট্রিতে এইভাবে নির্দিষ্ট পরিমাণে লস এবং নির্দিষ্ট পরিমাণে প্রফিট নিতে পারেন তাহলে আপনার ব্যালেন্সটি কখনো জিরো হবে না, কখনো আপনি হেরে যাবেন না। কারণ প্রতি এন্ট্রিতে আপনার সেট আপ থাকতেছে সেম। আপনি যতটুকু লাভ নিচ্ছেন প্রতিটা এন্ট্রিতে লসের পরিমাণও তার একটা ধারাবাহিকতা অবলম্বন করতেছে। তো ওভারঅল যেহেতু আপনি 1:2 যদি ইউজ করেন তাহলে 4টা এন্ট্রির মধ্যে 2টাতে যদি প্রফিট হয় তাহলে আপনার যদি 25-50 পিপ লসও যায়, বাকি 2টাতে যদি উইন হন তাহলে 50-50 100 পিপ চলে আসলেও 50 থেকে যায়, মানে ওভারঅল আপনি উইন। 4টা থেকে যদি 3টা আপনি লস করে একটাতেও উইন হন তারপরেও আপনার লসের সম্ভাবনা খুবই কম থাকে। তো 4টার মধ্যে একটা যদি উইন হতে না পারেন তাহলে আপনার আর ট্রেডিং আপাতত লাইভে করার দরকার নেই, আপনি ডেমোতে আরও বেশি প্র্যাকটিস করুন। তো বন্ধুরা, আমি যে জিনিসটি শেখাতে চেয়েছিলাম হয়তোবা বোঝাতে পেরেছি। যদি না বুঝে থাকেন আবারও প্রশ্ন করবেন এবং যারা বোঝেননি তারা ভিডিওটি বারবার দেখবেন। তো আমরা এটা দেখলাম বাইয়ের ক্ষেত্রে, আমরা এখন দেখব এটা সেলে কিভাবে কাজ করে, ঠিক আছে। সেলের ক্ষেত্রে এবার আমরা দেখব বায়ের ক্ষেত্রে। ধরেন আপনি এই লেভেলটাতে এন্ট্রি নেবেন, সাধারণত আমরা এখান থেকেই ধরি, এই লেভেলটাতে একটা এন্ট্রি আপনি নেবেন, এখানে ওপেন করবেন, এখানে এন্ট্রিটা ধরবেন, ধরে এটাকে এনে স্টপ লসটা জাস্ট বসাই দিবেন, তাহলেই হইল। আপনার স্টপ লসটা পড়লে যেখানে বসবে এরপরে আপনার রিস্ক রিওয়ার্ড দেখুন শো করে যাবে 1:3, হ্যাঁ 1:4, এই যে দেখুন 1:4, 1:3 দেখা যাচ্ছে, ঠিক আছে। এইভাবে মূলত ক্যালকুলেশন হয়ে থাকে। তো সাধারণত আমরা 1:2 পর্যন্ত যদি টিপি হিট করাইতে পারি দ্যাটস ফাইন, 1:3 হলে তো কথাই নেই। তাহলে আমাদের প্রতিটা এন্ট্রি যদি এভাবে হিট করে আমরা অনেক প্রফিটেবল হব। আর যদি প্রতিটা এন্ট্রি ক্লিক নাও করে তারপরেও কোনো সমস্যা নেই। যদি 3-4টা এন্ট্রি নেই, 5টা এন্ট্রি নেই, তার মধ্যে যদি 1-2টা লসও হয়, ঠিক আছে। যদি 1:3 আমাদের টার্গেট থাকে তো 5টা এন্ট্রির মধ্যে 4টা যদি স্টপ লস খায়, একটাও যদি টিপি খায়, তারপরেও আমরা লুজার হব না। সো বন্ধুরা, এইভাবে আপনারা রিস্ক এবং যে রিওয়ার্ডটি আছে, লাভ এবং লসটি আছে, ক্যালকুলেশনের মাধ্যমে সুন্দর একটি পরিকল্পনা সাজিয়ে যদি আপনারা আপনাদের ট্রেডিং সিস্টেমটাকে ডেভেলপ করেন তাহলে হয়তো আপনার স্ট্র্যাটেজি স্ট্রং না হতে পারে কিন্তু আপনার মানি ম্যানেজমেন্ট অত্যন্ত স্ট্রং হবে। আর স্ট্রং মানি ম্যানেজমেন্ট সিস্টেম যার হাতে আছে
হয়তোবা সে কখনো বা কোনো দিন লস করবে না এমন কথা আমি বলবো না, কিন্তু ওভারঅল তিনি প্রফিটে থাকবেন ইনশাল্লাহ। বন্ধুরা দোয়া করবেন, চ্যানেলটির সঙ্গে থাকবেন। ভিডিওটি যদি আপনাদের কোনো উপকারে আসে একটি কমেন্টস দিয়ে হয়তোবা ধন্যবাদটুকু দিতে ভুলবেন না। ভিডিওটিতে একটি লাইক দিতেও ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে ধন্যবাদ।